আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ 18/4/2024 আপনাদের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শার্শা যশোর। তো আজও কিন্তু মোটামুটি বেনাপোল বর্ডারে প্রচণ্ড ভিড় আছে। আজও মোটামুটি প্রচণ্ড ভিড় আছে। এটা লাইনের শুরু, যেটা প্রতিনিয়ত দেখায় ইনশাল্লাহ। তো এখানে লাইনে কিন্তু মোটামুটি আজকেরও চাপ আছে অনেক। লাইন অনেক শেষ, অর্থাৎ মেন গেট ক্রস করে গ্রামের ভিতর কিন্তু অনেকটা চলে গেছে। যদি লক্ষ্য করেন এটা লাইনের শুরু, অর্থাৎ যেখান থেকে প্যাসেঞ্জার ঢোকে আর কি সেই জায়গা। তো অলরেডি লাইন 6:30 যেহেতু বেজে গেছে, লোক ঢোকা শুরু হয়ে গেছে আর কি। যদি লক্ষ্য করেন তো আজও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভিড় অনেকটাই আছে, অনেকটা ভিড় আছে আর কি। পাশাপাশি আপনাদের বেশ কিছু আপডেট আপনাদের শেয়ার করব, আর পাশাপাশি বলবো যে আজও ভিড় আছে। আর ইন্ডিয়ার থেকে ফেরার ভিড়টা কিন্তু অনেক বেশি, যদি লক্ষ্য করেন। পাশাপাশি আপনাদের অনেক প্রশ্ন থাকে এবং ইম্পর্টেন্ট কিছু আপডেট আপনাদের শেয়ার করব, ততক্ষণ সাথেই থাকবেন ইনশাল্লাহ। আমরা ভিডিওর শেষে লাইনের শেষের দিকে যাব, গিয়ে দেখবো লাইনটা কত বড়। আর যেহেতু ঢাকা কলিকাতার 3টে বাস আছে, এনআর শ্যামলী, রয়্যাল কোচ এবং গ্রিন লাইন। তো যেহেতু 6:30 বেজে গেছে আর লাইন শুরু হয়ে গেছে, আজকে যারা জার্নি করছেন এমন কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজও মোটামুটি কিন্তু ইন্ডিয়া ঢোকার চাপটা অনেক বেশি, কিন্তু ইন্ডিয়ার থেকে ফেরার চাপ কিন্তু এর থেকে অনেক বেশি। পাশাপাশি আপনাদের অনেক প্রশ্ন থাকে এবং অনেক গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে বেনাপোল বর্ডারে আপাতত ভিড় কেমন। তো মোটামুটি এখনও ঈদের চাপ মোটামুটি আছে, কিন্তু ইন্ডিয়ার থেকে ফেরার চাপটা অনেক বেশি। অনেকেই জানতে চান ভাইয়া বাংলা টাকার মান কেমন আছে। তো আজ বলতে পারেন 71 টাকা প্লাস আছে আর কি। তো এটা যেহেতু আপ ডাউন হয় এই জন্য ফিক্স বলা যায় না। অনেকে বলে ভাইয়া বাংলা টাকা কত নেওয়া যায়। তো বাংলা টাকা নেওয়ার কোনো লিমিটেশন নেই। আপনি বাংলাদেশি পাসপোর্ট হলে ইন্ডিয়ান রুপি নিতে পারবেন না, ডলার নিতে পারবেন, ডলার ইন্ডুস থাকতে হবে পাসপোর্টে অবশ্যই। এবং অনেকে বলছে ভাইয়া আপাতত ইন্ডিয়ার থেকে আসার ভিড়টা কেমন আছে। তো ইন্ডিয়ার থেকে আসার ভিড়টা কিন্তু অনেক বেশি, কিন্তু লক্ষ্য করেন অনেকে কিন্তু টিকিটও পাচ্ছে না এখানে এসে। তাই ইন্ডিয়ার থেকে আসার ভিড়টা অনেক বেশি, কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার চাপটা মোটামুটি সকালবেলায় কম। অনেকে বলেন ভিড়টা কখন আসলে কম থাকে। তো বলবো যে 2টা-3টার পরে, দুপুর 2টা-3টার পরে যদি আপনি বেনাপোল বর্ডার আসেন, সেক্ষেত্রে কিন্তু ভিড়টা অনেক কম থাকে। ওকে, পাশাপাশি বলবো যে অনেকে বলে যে ভাইয়া বেনাপোল বর্ডার দিয়ে যাইতে যেমন রুট, অনেকের ভিসায় রুট থাকে বাই রোড গেদে, তো সে কি বেনাপোলতে যাইতে পারবে? হ্যাঁ, বেনাপোল বর্ডার সবার জন্য। বর্ডারে আপনার হরিদাসপুর লেখা না থাকলেও ভিসায় যদি আপনার হরিদাসপুর লেখাও না থাকে, তাহলে আপনি বেনাপোল বর্ডার তাও যাইতে পারবেন। বেনাপোল বর্ডারটা সবার জন্য। পাশাপাশি বলে রাখবো, আমাদের আপডেট আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল পেজ ফলো দিয়ে রাখবেন। আমরা রেগুলারভাবে এখানে আপডেট শেয়ার করি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকেই জিজ্ঞেস করেছে ভাই আমার ভিসার মেয়াদ 4 দিন, 5 দিন, 6 দিন আছে, আমি কি যেতে পারবো কিনা? অবশ্যই যেতে পারবেন। 4 দিন, 5 দিন, 6 দিন মেয়াদ থেকেও যাইতে পারবেন। অনেকে বলে যে ভাইয়া আমার ভিসা 6 মাসের ভিসা, সেটাতে কয়বার যাওয়া যায়? তো আমি বলবো যদি 6 মাসের ভিসা থাকে, সেক্ষেত্রে আপনি 6 বার গেলে উত্তম, মাসে 1 বার গেলে সব থেকে ভালো হয়। অনেক সময় হয় কি সপ্তাহে আপনি 15 দিন পর ঢুকলে অনেক সময় ইন্ডিয়ান ইমিগ্রেশন জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আপনি মাসে 1 বার ঢুকলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এর পাশাপাশি অনেকে এখনও জিজ্ঞেস করে যে ভাইয়া করোনা সার্টিফিকেট, ভ্যাকসিন লাগে কিনা। তো এখন কিন্তু ভ্যাকসিন সার্টিফিকেট কিছুই লাগে না, জরুরি কোনো কাগজ টাগজ লাগে না। প্রয়োজন হলে অফিসার আপনার কাছে অবশ্যই চেয়ে নিবে যে প্রয়োজন যে কাগজপত্র লাগে। তো এটা কোনটা লাগবে কোনটা লাগবে না এটা এক্স্যাক্টলি বলা যায় না, কিন্তু যখন যেটা প্রয়োজন হয় ইমিগ্রেশন অফিসার বলেন কাস্টমার, সেটা আপনার কাছে চেয়ে নেবে। তো ভিডিও আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আপনাদের ইম্পর্টেন্ট কোনো বিষয় থাকলে অবশ্যই জানিয়ে রাখবেন, কমেন্ট দেবেন। ফেসবুক পেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং পাশাপাশি আমাদের ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।